আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিফু গেমিং। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি ফ্রি ফায়ারের মধ্যে দুইটা টুর্নামেন্ট চলমান রয়েছে। কোন টুর্নামেন্টটা কোন ফরম্যাটে কিভাবে খেলা হয়, যেমন একটা FFWS ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট, দেন আর একটা এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট চলমান রয়েছে। ফ্রি ফায়ার এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট আপনারা জানেন কিছুদিন আগে FF প্রো লিগ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল গেরিনা থেকে। সেই টুর্নামেন্টে পুরো বাংলাদেশের মধ্যে টপ 36টা টিম কোয়ালিফাই করে। 36টা টিমের মধ্যে টপ 12টা টিম ফাইনালে কোয়ালিফাই করে। এই 12টা টিমের মধ্যে চ্যাম্পিয়ন লাশ ফরম্যাটে খেলা হয়। চ্যাম্পিয়ন লাশ ফরম্যাটে খেলার পর আপনারা সবাই জানেন স্ট্র হেড চ্যাম্পিয়ন হয়। এইখানে এই চ্যাম্পিয়ন লাশে ফাইনালে টপ 12টা টিমের মধ্যে টপ 5টা টিম FF এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ইনভিটেশনাল পায়। এই 5টা টিম এই ফ্রি ফায়ার এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্টে বাংলাদেশ থেকে যেমন FF প্রো লিগ খেলা শেষে টপ 5টা টিম কোয়ালিফাই করে। বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান মোট 36টি টিম ইনভাইট পায়। বাংলাদেশ থেকে যে টপ 5টি টিম কোয়ালিফাই করে তার মধ্যে স্ট্রহেড, ম্যাক স্পোর্টস, স্ট্রিমিয়াক্স, রিফ্লেক্স ইউনাইটেড, টিম ইউনিয়নাইজেড, এই 5টি টিম মোট বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। FFWS ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ থেকে টপ 36টা টিম কোয়ালিফাই করে। প্রতিটা টিমেরই মোট 5 দিন খেলা হয়। প্রতিদিন 6টা করে ম্যাচ, মোট 5 দিনে 30টা করে ম্যাচ খেলা হয়। উইক 1-এ 3টা ম্যাচ, উইক 2-তে 2টা ম্যাচ। উইক 1-এ প্রতিটা টিমই মোট 3 দিন করে 18টা ম্যাচ খেলার সুযোগ পায়। 18টা ম্যাচ শেষে টাইটান স্পোর্টস টেবিল টপে থাকে। 2 নাম্বার পজিশন হোল্ড করে EXE, 4 নাম্বার পজিশনে থাকে JB, 7 নম্বরে বাংলা ইউনিটি, 8 ডি গড, 10 নম্বরে থাকে টিম 2XD, 16 নম্বরে থাকে স্ট্র হেডস। উইক 1-এর 3টা ম্যাচ শেষে বাংলাদেশ টপ 1 24 নম্বরের পজিশন হোল্ড করে। উইক 1-এর 3 দিনের 18টা ম্যাচ শেষে উইক 2 2 দিনের 12টা ম্যাচ স্টার্ট হয়। উইক 2 লাস্ট দিনের শেষ ম্যাচে ডে 5-এ গেম নাম্বার 1-এ গ্রুপ A ভার্সেস F এর খেলা হয়। এখানে EXEর সাথে ECH এর একটা পরিবেশী ফাইট হয়। এইভাবে ডাউন হওয়া যাবে না। রেশিও রয়েছে, সুযোগ আছে, এবং তারা করে দেখাচ্ছেন। এবার যেন এক্সিনিয়াক তাদের শেষ প্লেয়ার নিয়ে লড়াই করে যাবেন। ট্রাই করেছিল বাট নাথিং। উইক 2 গেম নাম্বার 1-এ ECH বুইয়া করে। গেম নাম্বার 2-তে থেকে এরক্তের উপর বাংলা ইউনিটিটা চান্স করছে, কাজের কাজ করে দিয়েছে। দুই টিম মিলে লুফেনেছে বা টিম ফুরিজাম এবং টিম টাইটান এখন লাইভ কাদের সাইডে যাবে বলা মুশকিল, বলা মুশকিল। তবে টাইটান অলরেডি পেশনে বাংলা ইউনিটি পুরো ঘোড়ার মতো এন্ট্রি নিচ্ছে। জিহাদের শট লাস্ট অ্যাথলেট টাইটান স্পোর্টস ক্লাব কিভাবে ভাববেন, কুটুস যাবেন কোথায়, চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আবারও জিহাদ এখানে সেকেন্ড বুইয়াটা বাংলা ইউনিটি তাদের নিজের দখলে নিয়ে নেয়। এখানে প্রতিটা টিমেরই প্রতিদিন 6টা করে ম্যাচ খেলানো হয়, কিন্তু 6টার মধ্যে 2টা ম্যাচ লাইভ দেখানো হয়। 3 এবং 4 নাম্বার ম্যাচে আমরা অন্য 2টা গ্রুপের খেলা দেখতে পাই। 3 নাম্বার ম্যাচে গ্রুপ B ভার্সেস C এর খেলা হয়। আমরা একেবারে লাস্ট সেক্টর শুটডাউনে রয়েছে। ফ্লেম ট্রাই করে যাচ্ছেন, ও ফাহিম হচ্ছে ডাউন। 2XT সুযোগ হারাচ্ছে, ডোন্ট ট্রাই ফাহিম এন্ড নাও গ্রেনেড রাসেল ডাউন করবেন, কনফার্ম করার চেষ্টা, এগিয়ে যাচ্ছেন এন্ড ইয়া ফ্লেম স্পোর্টসের হাত ধরে রাসেলকে করেছে ডাউন ফর ব্যাক টু ব্যাক এন্ড 590 এন্ড হাতে করে নেয়। বাংলাদেশ টপ 1 এই ম্যাচটা বুইয়া করে তারাও কামব্যাক করে দেয়। গ্রুপ B আর C এর 3 নাম্বার ম্যাচ শেষে 4 নাম্বার ম্যাচ শুরু হয়। গ্রুপ B আর C এর 4 নাম্বার ম্যাচে তবে এবার বুয়া তার থেকে টিমের কাছে সেটাই দেখার বিষয়। একদমই লাস্ট জোন ব্যাটল এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ক্র্যাকেন, তিনি ক্লোজ রেঞ্জ ব্যাটলে যাবেন। রিপেয়ার উইথ দ্য মাল্টিবারের মতন ফাহিম থ্রো করেছেন, ট্রাভিসকে স্পট করা হয়েছে। এখানে পড়বেন, ইজ টেকেন ডাউন রাইট নাও। ফায়ার ওয়াজ অফিশিয়াল, প্রবাবলি আনডাউটেডলি দে আর গোইং ফর দ্য অ্যানাদার বুয়া, বাট ফাহিম সেটা থামাতে চান। এই মুহূর্তে ক্লোজে ঢুকেছেন, ক্র্যাকেনের ডাবল শট, ডাবল টেক
রিফাইল করে, রিফাইল করার পর তাদের আবার দুইটা প্লেয়ার ডাউন খায়। Changing the battlefield right now. Next 7 হাতে প্যাকেট 4 না বেশ সময় স্ল্যাশ সময় আর ফ্রন্টম্যান শট দিয়েছেন নক দিয়েছেন লাস্ট মোমেন্ট 1 versus 1 who is going to take the booyah frontman নাকি ফাহিম এক্সপেরিয়েন্স ফাহিম versus the frontman এই মধ্যে শট ক্রিয়েটেড হয়ে গেছে তো ফাহিম বেশ খাবরে গেছেন ওয়াল ডিস্ট্রয় করে ডলার দিয়ে ফিনিশ করেছেন নিজের দখলে করে নেয়। 3 আর 4 নাম্বার ম্যাচ দুইটা গ্রুপ শেষে 5 আর 6 নাম্বার ম্যাচ অন্য দুইটা গ্রুপের খেলা হয়। 5 নাম্বার ম্যাচে রোস্টার এখনো পর্যন্ত নিও ফ্ল্যাশটার অ্যালাইভ ওমর যাচ্ছে ক্লোজ ফ্রেন্ডস এ ফাস্ট নিও দ্রুত এই ইতিমধ্যে কিন্তু ক্লোজ ফ্রেন্ডসে পৌঁছে গিয়েছে ফ্লেক জাভা ইজ টেকেন ডাউন লাস্টে শেষ ম্যানকে ওয়াইপ করে তারা 5 নাম্বার ম্যাচে এনইএইচ তারা বুইয়া করে। FWS এ উইক শেষ ম্যাচ বললে তারা বুইয়া ক্লেম করে ছাড়বে। রিফাত বি কেয়ারফুল ইনফ্যাক্ট ওয়ার ফেক ফুল টিম বি কেয়ারফুল মেহরাব আসবে ক্লোজ ফ্রেন্ডস এর রিফাতের সাইড থেকে অনবরত প্রেসার ডেলিভার করা হচ্ছে জিহাদ তার উপরে ড্যামেজ যাবে মেহরাব ইজ টেকেন ডাউন জিহাদ ইজ টেকেন ডাউন রিফাত সেখানে জিহাদকে কিন্তু নক করে ফেলা হয়েছে 2v3 2v4 সিনারিও রিফাত অনবরত প্রেসার প্রোভাইড করে যাবে ক্লোজ ফ্রেন্ডস আর্জুন ড্যামেজ প্রোভাইড করছে একে একে প্লেয়ারগুলোকে পিক করা হবে জেরিফারের লাস্ট এলিমিনেশন তাদের নিজের করে নেয়। উইক 1-এর 3টা দিনের মোট 18টা ম্যাচ, টোর 2 দিনের 6টা করে 12টা ম্যাচ শেষে মোট 30টা করে ম্যাচ খেলতে পায় প্রতিটি টিম। 5 এ ফ্লেম স্পোর্টস 522 পয়েন্ট তারা সংগ্রহ করেছে #684B অফিশিয়াল 504 পয়েন্ট তাদের কাছে রয়েছে নো গ্র্যাভিটি কি চমৎকার পারফরম্যান্স আজকে দিনে তারা 493 পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে একেবারে টপ অফ দ্য টেবিল থেকে এন্ড ফাইট অফ গোল্ড তারা আজকে দিনে করেছে লাস্ট ম্যাচ হলো 480 পয়েন্ট নিয়ে তারাও কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে রিফ্লেক্সিয়ন ইউনাইটেড উইথ 475 পয়েন্ট দে অলসো কোয়ালিফাই ফর নেক্সট রাউন্ড এন্ড জব ব্রেকার্স তারা হ্যাশট্যাগ থেকে সেখানে অবশ্যই কোয়ালিফাই করেছে বাকি দলগুলো দেখতে পাচ্ছি আমরা মিনি টপ 1 তারাও #18 নো গ্র্যাভিটি দলগুলোকেও দেখতে পাচ্ছি আমরা মিনি টপ 1 তারাও #18 থেকে কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 24 বাট লেটস সি বাকি দল কারা এন্ড এই মুহূর্তে আমরা বাকি টিমগুলোকেও দেখতে পাচ্ছি #19 সেখানে থেকে ম্যাক্স স্পোর্টস নিশ্চিত করেছে কোয়ালিফিকেশন উইথ 394 পয়েন্ট #20 তে রিওয়ার্ড 388 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে আর স্পোর্টস তারা কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে #22 তে রয়েছে ইলেকট্রো 380 পয়েন্ট #23 তে 5 ভোল্টার্স ফর উদ্দেশ্যে তারা 375 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফিকেশন ডান করেছে #24 এ লাইফ স্পোর্টস 370 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফিকেশন Just like WORV, but we like it, see it, soldier, Zodiac, Phantom, Team Frequency, Leader, Team Perfect, Sport Frequency, প্রত্যেকটা টিম ভালো খেলেছিল, বাট তাদের এত 16 তারিখে পরবর্তী রাউন্ডের খেলাগুলো শুরু হবে। এই দল 24-36টা টিমের মধ্যে যে 24টা টিম কোয়ালিফাই করছে 24টা টিমের 3 24টা টিমের মধ্যে আবার 6টা টিম ভাগ করে যাবে। 18টা টিম থাকবে, 18টা টিমে আবার কিছু ম্যাচ হবে। এই ম্যাচগুলো শেষে আরো 6টা টিম বাদ পড়ে যাবে। লাস্টে টপ 12টা টিম এখান থেকে কোয়ালিফাই করবে। 12টা টিমের মধ্যে শেষে পয়েন্ট রাশ এবং চ্যাম্পিয়ন রাশ অনুযায়ী খেলা হবে। পয়েন্ট রাশে যারা টেবিল টপে থাকবে তাদের কিছু পয়েন্ট নিয়ে পরের দিন চ্যাম্পিয়ন রাশ খেলা শুরু হবে। যেমন পয়েন্ট রাশে টেবিলে যে কোনো একটা টিম থাকতে পারে, এই টিমটা পরের দিনের চ্যাম্পিয়ন রাশে কিছু পয়েন্ট নিয়ে অংশগ্রহণ করবে। যেমন চ্যাম্পিয়ন রাশে 80 পয়েন্টের চ্যাম্পিয়ন রাশ আনলক হয়। পয়েন্ট রাশে যেই টিমটি টেবিল টপে থাকবে এই টিমটি পরের দিন চ্যাম্পিয়ন রাশে 10 পয়েন্ট এক্সট্রা নিয়ে তারা চ্যাম্পিয়ন রাশ স্টার্ট করবে। তাদের আগে থেকে 10 পয়েন্ট থাকবে। চ্যাম্পিয়ন রাশ কীভাবে খেলা হয় আপনারা সবাই জানেন। কোনো টিম 80 পয়েন্ট করলে সেই টিমের চ্যাম্পিয়ন রাশ ওপেন হয়ে যায়। সেই টিমের চ্যাম্পিয়ন রাশ ওপেন হওয়ার পরে সেই টিমটা যদি আবার পরবর্তীতে ক্লিয়ার করতে পারে তাহলে সেই টিম চ্যাম্পিয়ন হবে। আর যদি সেই টিম যতক্ষণ ক্লিয়ার করবে না ততক্ষণ খেলা হতেই থাকবে। একটা টিম চ্যাম্পিয়ন রাশ ওপেন করছে, পরবর্তীতে আরেকটা টিম ক্লিয়ার নিচ্ছে, পরবর্তীতে আরো 2টা টিম চ্যাম্পিয়ন রাশ ওপেন করছে, যে 2টা টিম চ্যাম্পিয়ন রাশ ওপেন করছে ওই 2টা টিম বাদে অন্য আরেকটা টিম বইয়া নিতে পারে। যতক্ষণ চ্যাম্পিয়ন রাশ ওপেন করা স্পটটি বইয়া নিবে না ততক্ষণ ম্যাচ চলমান থাকে। এর FWS
ফাইনাল শেষে যারা চ্যাম্পিয়ন হবে আর সেকেন্ড টিম হবে তার সেই দুইটা টিম চলে যাবে বাইরের দেশে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে। 5 তারিখে পয়েন্ট রাশ এবং 6 তারিখে চ্যাম্পিয়ন রাশ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন রাশ শেষে যেই টিমটি চ্যাম্পিয়ন হবে এবং সেকেন্ড পজিশন যেই টিমটি হোল্ড করবে এই দুইটি টিম চলে যাবে বাইরের দেশে FFW ওয়ার্ল্ড সিরিজ খেলতে।